আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি। অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। যেহেতু কালিমা পড়েছি, জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকিট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর, তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো, কারণটা কি? আবু বকর বলেন, মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকিট আনছি, আমি জান্নাতে যাব। তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি। আবু বকরের মা বলেন, আবু বকর, তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো? মা, বাপ দাদার ধর্মে তো কিছু নাই, তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো? মা, এটাই তো আল্লাহর পক্ষ। কি বলেন? আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ? আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার। ও, তুমি জানতাম জ্ঞানী, আজকে বুঝলাম তুমি অজ্ঞানী। দাঁড়াও, তোমাকে শাস্তি করতেছি। মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন। কিতাব লেখে, আবু বকরের জীবনী লেখে, মা যত মারে আবু বকর ততই হাসে। মা বলেন, দাঁড়াও, আমার মায়েরে তোমার শাস্তি হয় না। পুরুষদেরকে ডাকলেন, মারতেছে, হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে, মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর। মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর, এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর, সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর, আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো, এই পানি আমি খাবো না গো। মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লাগি তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী, মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন, আবু বকর রে, আমি পানি দিলে পানি খাবি? নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু বকরকে জানিয়ে দাও, এই কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এই বন্ধু, আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না।
শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমা ওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিয়েছে, স্পেশাল টিকিট পাঠাইছে। বলুন যে এই নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে, এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকিট স্পেশাল ব্যবস্থা হবে না। এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন? এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন। আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশী, আপনারা বেলাল হাবশীর জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা। আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে একা। যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে, নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে, এতে কোনো সন্দেহ নেই। মরতে যখন হবে জাহান্নামী হবেন না, জান্নাতি কিভাবে হবেন, এই জায়গাগুলি খোঁজ করেন। তাই বলতেছিলাম, এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশী, কবুল করলেন বেলাল কালিমা। কিন্তু উমাইয়া ইবনে খালফ তার মনিব, তার মহাজন, তার মালিক, কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না। কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো? বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি, কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন হ্যাঁ তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে একটু কঠোর হস্তে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে। কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা। রাসূল বলছেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয়, এই কালিমা পরে যদি কেউ মৃত্যু হয়, তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে, রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে। কিন্তু কালিমা নসিব হবে না, মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের, যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বলুন কাকে? যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না। কারণ কবি বলেন শিকায়াত কো হর কুনাত উস্তাজেরা গ্রেফতারে বাসাত বালা চারেরা। কিছু জিনিস আছে যেমন পীর, উস্তাদ, বুজুর্গ, আল্লাহর ওলি এবং মা বাবা, এই কিসিমের পার্সন যারা, তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন, তাদের শিকায়াত যারা করেছেন, তাদের উপর 4টা বালা মুসিবত আক্রমণ করবে। 1 নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না। বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেবল না শান্তি নাই, কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না। 2 নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। 3 নম্বরে হবে তাদের মওত হবে অ্যাক্সিডেন্টে। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা
তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই কি একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া যা আছে, খানে কাবা তোয়াফ সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা হুজুর পিঠে লইয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে কি ওয়াজ শুনবেন, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন, মাত্র 2-3টা জিনিস সঙ্গে রাখেন, বেশি লাগে। রাসূল বলেন, আলকামা মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মাস মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন, তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না। কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে, যাতে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এই হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন? তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার। ও ওলির দেশের মানুষ, ওলির নেক নজরে যা, নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম। আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কয়, বেটা ফকিন্নির পোলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইবো কে? দিছে মা দৌড়ানি, ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে, নামাজ পড়ছে। বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতেইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম। আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। আসো আসো আসো। কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। এর অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে। হুজুর আইছে দি পড়তো, বড় দীক্ষা কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কইনি। হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইলো হ্যাঁ আমারে ঠাট্টা করে যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে। কি রে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন না এবার লাগিয়া আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লাগে। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কইয়ে দিতাম। তাই নাকি?
বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে। নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে। চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন, বুখারী ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলো। একজন আল্লাহর ওলির নেক নজর, বুখারী ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা, কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর, এখান থেকে কর। বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার। আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না। সব এইটা পারে না, বড় বুখারী শরীফ পড়ায়। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কাঁদছে। রিসালাতের পক্ষে থাকুন, যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে, দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই, যাইতেছি। ওরা কষ্ট হইতাছে আপনাদের। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম, মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গের সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন, কি ব্যাপার? এমন সময় জিবরাইল আইতে, হুজুর কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট দিচ্ছে। কি মহিলা নিজের বাচ্চার কান্না বন্ধ করে আমরা চিন্তা করতেছে। জিগা মুসা নবী খারাপ এই 60 70 80 90 বছরের লাগিয়া হেরা কে দেশ বাড়ি ঘর বানবো, বাড়ি ঘর নি বানবো। জিগা কি কন বাড়ি ঘর বান্দি না আমরা? হ্যাঁ, সুযোগ থাকলে আরসিসি মিলান, হ্যাঁ, এরপরও রড বাড়াইয়া দেই, কারণ ভূমিকম্পে যাই মারে। আসুন, আমরার দাম বেশি, হাসরের দিন যেন দামি হইয়া উঠতে পারি, এই জন্য সিস্টেম করছে আল্লাহ, কম সময়ে নাকি বেশি। দেখেন কোরআন শরীফ আরেক জায়গায় আছে, নবী তো হাদিস শরীফ একটা বাজেট দিছে, এক মাস দিছে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নাকি। আল্লাহ কোরআন শরীফ একটা বাজেট দিছে, সকলেই জানেন এটা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম কদর, বাজেট হইল 1000 মাসের চাইতে বেশি। প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর পক্ষ থেকে এমন সুন্দর বাজেট আমাদের জন্য, নবীর পক্ষ থেকে এত সুন্দর বাজেট আমাদের জন্য, তার কারণ কি? কারণ হলো নবী যেমন দামি, নবীর উম্মত হইল দামি। এই দামি উম্মতের দাম যেন হাসরের মাঠে ঠিক থাকে, উম্মত যেন কম দামি না হয়, নেকি সারা যেন না হয়, বেশি নেকি ওয়ালা যদি হয় তাহলেই হাসরের মাঠে আমাদের দাম থাকবে। যেহেতু আল্লাহ নিজে এই নবীর উম্মতের দাম, ইজ্জত, সম্মান ঘোষণা দিয়েছে, বিধায় আমার আল্লাহ নিজে আমাদের নেকি বেশি লইয়া দামি হইয়া হাসরের মাঠে উঠার সিস্টেম আল্লাহ করেছে। এই সুযোগগুলো অন্য নবী রাসূলের উম্মতের দেওয়া হয় নাই, শুধু আপনাদের জন্য। কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেছেন, পরামর্শ দিয়েছেন আখিরি নবীর উম্মতকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও পৃথিবীর ঈমানদারেরা, আখিরি নবী আমার মায়ার নবীর উম্মতেরা, তোমরা নিজে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ভাই বোন, আলী আউলাদ সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাহ কইতাছে। তাইলে বোঝা গেল আমরা জাহান্নামও যাই, এটা আল্লাহ চায় না।
ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম আহলিকুম নারা, এই কথা কয় না। ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই কথাও কয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আপনাদের ডাকতেছে তোমরা কি করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবার পরিজন সবাইকে লইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ পরামর্শ দেয় কোরআন দিয়া আগুন থেকে বাঁচতেন, আর নবী ডাইরেক্ট সরাসরি হাদিস দ্বারা জান্নাতে ঢোকার রাস্তা করে দিলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, একবার বলুন আল্লাহু আকবার। আপনারা যারা বসে আছেন এই কালিমাটা আপনাদের কাছে আছে না? না হলে আপনারা বেহেশতি বেহেশতি বেহেশতি। এবার এই দুইটা জিনিস বুঝা, আল্লাহর কোরআনের পরামর্শ নবীর হাদিসের পরামর্শ বুঝা বেহেশতের রাস্তাটা যেন ধইরা রাখতারেন, এই জন্য নবীজি একটা পরামর্শ দিছে। পরামর্শটা কি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মেয়ে এবং পুরুষ, মাগো মেয়ে লোকেরা তোমরাও জান্নাতি, খালি পুরুষে না। তোমরা হয়তো মনে মনে কইতারো হেরা হুজুরের সামনে বই রইছে, হেরা রই খালি জান্নাত দেলাইতেছে, আমরা পর্দার ভিতরে দেখে আমরারে মনে দিত না। তোমরাও যাইবা, পুরুষও যাইব, যারা কালিমা পড়ে আল্লাহর কোরআন মানছে। বেহেশতে মহিলারাও যাইব। হাদিস শরীফে রাসূল বলছে যাওয়ার জন্য এই রাস্তাটা কিভাবে চিনবেন, এই জন্য বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মেয়ে এবং পুরুষ মুসলমানের সন্তান এই রাস্তা ধরে রাখার, কোরআন হাদিসের ইলম অর্জন করা ফরজ করে দিয়েছে। খালি নামাজ ফরজ, ফইরা টুপি লাগায় রাস্তা যাইতা বেহেশত হয়ে গেছেন গা বাজান, এটা ভাবলে কিন্তু ভুল হইব। কারণ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা, ও ঈমানদাররা রুকু সিজদার মাধ্যমে নামাজ পড়া আফআলুল খায়রা, ভালো কাজ কইরো। খালি নামাজ পড়েই বেহেশত যাইবেন গা এরকম না, এরপরে ভালো কাজ করতেইব। একজনে নামাজ পড়া আপনার ছোট সময় হেফজখানায় যখন ফরি বই রবে হুজুর ফড়াইছেন, সাইল আনতাম গিয়া সাইলের কথা কইছি, হুজুর সাইল নে এক মন সাইল দিন, তখন তো মন আসি দেখি বেড়া আসলে নামাজটা হয়ে যাইছে, এই টুপিও মাথা তৈ সাইল মারতেছে, দেখতেছি সাইলে 250 কম দিতেছে। মাইকটা সারছে পরে আমি কইছি সাইল কিন্তু 250 কম দিচ্ছেন, এটাই হুজুরের রইলো, ভাইটা তো হুজুরে খাই লইব, তবে এটা একদিন দিবেন। বেড়া যে রাগ হইলো আমার ভাই, একদিন তিমুক মাতি বা তেলাপ খরচ কইলাম রাগ হইেন না, যেটা সত্য এটা কইছি। আরেকজনে কি দেন সাইল কম দিছে মাইপে, আমি কইছি দেখি আমার ভাই রাগ বেটা কর, আচ্ছা কনসে আমি ব্যবসা করি আমি কি কম দিবার লেগে বইছি? আমি কইলাম যে আমি দেখছি সাইল কম দিছে। তারপরে হে বেটা কচ্চা আরেকজন মানুষ দা মাফ হয়, এই একজন আমরা এন তো চাউলটা ডালে ডালছে মাপছে মাইপা দেয় ঠিকই 250 কম। এরপরে কমিয়া আপনি মাথার টুপি লাগাইয়া নামাজ ফিরাইয়া এই চাউল 250 কম দিলেন, কাজটা কি ভালো করলেন? টুপিটার ইজ্জতটা নষ্ট করলেন। এই বেটা খোকা বাজান, এটা তো নামাজের টুপি না, এটা ব্যবসার টুপি। নামাজ পড়ে বেড়া ফগড় আরেকটা টুপি লাগছে, এইটা লাগে সাইল বেশি বানাইছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এই নামাজ পড়া বেহেশত যাওয়া সম্ভব হইব কিনা? জানায়েন বেহেশতের রাস্তা বাইর করি। বেহেশতে যাওয়া একবারে সহজ, কঠিন কিছু না। অহন যারা বই রইছেন আপনারা তো আগে যাইবেন বেহেশত, অন্য নবীর উম্মতেরা দাঁড়ায় থাকবো, আপনারা দেখবো বেহেশত যাইতেছেন। সকলের আগে আখিরি নবীর উম্মত বেহেশত যাইব, কিন্তু ফত দেখাইতেছে কোরআন শরীফ। এগুলি বুঝার জন্য নবীর ঘর দরকার। বাবারে আজকে জানাজা, মানুষ মারা গেলে জানাজার লাগে কত চিন্তা করুন লাগছে আগে, ওহন মাশাআল্লাহ আর চিন্তা করুন লাগে না। মাদ্রাসা হওয়ার কারণে গ্রামে গ্রামে গেলাম, জানাজা ভরার লোক আল্লাহর রহমত হয়ে গেছে। এরপরেও আপনারা হাশেম খান মাদ্রাসা ফিরিজকান্দির একটা লোক মারা গেলে আমারে যদি রান্নাঘরতে আনেন জানাজা ভরবার লাগিয়া, এই লোকটার জানাজা আমি পড়ুম, কিন্তু এই লোকটার ছেলেটা যদি বাপের জানাজাটা পড়ে, যে মন মানসিকতা নিয়ে পড়বো জানাজাটা, আমি কি এই মন মানসিকতা নিয়ে পড়ব?
বাপের লাশটা সামনে, ছেলের কলিজা ফাটা, চোখের পানি জর্জর করে পড়বে, বাবার ব্যথা দুঃখ খুব মনের কইরা চোখের পানি ছাড়বে। আর আমি তো শুধু আদায় করার জন্য আসুম, আমার তো সোহদা পানিই তো না। একটা ছেলে বানান, যে ছেলেটা বাবার লাশটা সামনে নিয়ে চোখের পানিতে বুক বাসবে, মনে করবে ওই কথা, বাবা গো নারায়ণপুর বাজার থেকে বাজার করে, সাপ্তাহিক বাজার করে বুঝাটা মাথায় লইয়া বাড়িতে আইসলা, আর বাড়িতে আইসা মা ধইরা বুঝাটা নামাইছিন, বাবা গো তাকাইয়া দেখছি আধা ঘন্টা তোমার গাড় বাঁকা হইয়া রইছে, তুমি সেই বাবা আমরারে ফালাইয়া চলে যাইতেছ। ছেলে জানাজা পড়বে, চোখের পানিতে জামা কাপড় বুক ভিজে যাবে, আর আবার সকল গুনাহগুলি ক্ষমা করে দেবে। আমি জানাজা করলে এই গ্যারান্টি নাই। বাস্তবে আইন আপনার ফিডের মধ্যে খাট যাইতেছে, আপনার হাতটা যদি ঘুরাইয়া নেন খাটজানি দিবার লাগিয়া, যেহেন খাটজা হাতটা তো এহেনেই পড়বো নাকি বেশ কমইব, যদিও দেখা জানা এরপর দেখবেন হাতটা এই খাটজানি জায়গাটা পড়বো। আর যদি ফুতের ঘরের নাতিরে দিন কইরে আকেল আলী আমার ফিটটা খাট যায় দেয়, দেখবেন আকেল আলী পিছিয়ে গিয়ে কেবো দাদা কোন দিক দা দাঁড়ার একটু দক্ষিণে, দেখবেন হ্যাঁ যাইবো গা আদাত উত্তরে, উত্তরে গেলে কেবো দাদা কোন দিক দেখা, আরে এই দিকে না তো দক্ষিণে যা যাইবো গা 3 পা দক্ষিণে, আরে অত এইদিকে না আরো মাই যা যাইবো গা 3 আঙ্গুল উফরে, আরে এত উফরে না তো আর নিচে যাইবো গা 6 আঙ্গুল নিচে, হ্যাঁ ঘুরাইয়া জায়গা আইতে আইতে দাদার খাট জানিয়ে দেবো। নিজে যদি খাট যায় যে খাট জানিটা হ্যাঁ নাকি বাজান একটা ছেলেরে মৌলবী বানাইছেন, মৌলবী জানো সোহফা নিয়াই পরে আমার যখন মৌলবী ফরাত দিছে, আমার মা গেছিন মামুর ভাই, মামু হন আছে বড় মামু, মামু ভাবছিলাম আমার মা রে তোমার জ্ঞান সব বইনাতের চেয়ে বেশি, আজকা বুঝলাম তুমি সবচেয়ে ব্যাককল। আমার মা কইছি বাইরে আমার ব্যাককল কইলে যে তুমি হ্যাঁ মৌলবী ফরাত দিছো যে এলাকে ব্যাককল কইছি, হ্যাঁ ভাত খাইব। আমার মামা আমার বাচ্চা আছে, আজ থেকে 5-7 বছর আগে সেই মামা টেলিফোন করছে, আমার মা দুনিয়ায় নাই, টেলিফোন করে বলছে না তুমি আমাদের গৌরব। আমি কই মামা তুমি আমার মারে কান্দাইছিলা, মনে মনে কই আর কি, মামা তো মুরব্বী, মামারে তোর এভাবে বলা যাবে না, মনে মনে বলছি তুমি একদিন মারে কান্দাইছিলা। আমি বলে মা বলে আমারে বেকিলা করার দিছে, আমি বলে বাদ পাইতাম না। একটা মৌলবী দেখছেন আর ইমামতি করলেও তো ইস্তারি কাপড় হইরা ঘুরে, খাওনের কোনো অভাব নাই, দাওয়াত দিলে দেখবেন গরিবের ঘর হইলো দাওয়াতটা দিলে নতুন চাদরটা বিছাইয়া দেয়, এর চেয়ে সম্মান কোন ডিপার্টমেন্টে নাই। একবার বলুন আল্লাহু আকবার। ভুল বুঝাবুঝির মধ্যে যাই না, একটা ছেলেদের আলেম বানায়। আমি নিজেও একটা ছেলেদের মাদ্রাসা দিছি, এবার মেট্রিক দাখিল পরীক্ষার্থী আমার মাদ্রাসায়। এই উদ্দেশ্য একটা, এই ছেলেরা আমি মারা গেলে যেদিন আমার সাদা কাফনটা বইলা জানাজার কাতারের সামনে শুয়াইবো, এদিন আমার ছেলেটা আলেম হয়ে আমার জানাজাটা ফিরে দিব, জীবনের শেষ আশা। আমি অনুরোধ করব প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাবেন। এটা এমন এক মাদ্রাসা, আলেম হলে যে কোনো ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি নাই, তার সার্টিফিকেটের চাকরি আছে, চাকরি কোথাও তার চাকরির জন্য বাধা নাই। এই সার্টিফিকেটটা দিবেন, জানাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা তার আছে, চাকরি ক্ষেত্রেও তার সেই সার্টিফিকেট আছে, এই মাদ্রাসায় পড়াবেন। দুনিয়া আখিরাত দুটোটা এর মধ্যে আছে, কারণ আল্লাহ কোরআনে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ বলছে দুনিয়ার বালাইটা নাও, এর উপরে থাইকা আখিরাতের বালাইটা চাও, কারণ দুনিয়াটা আল্লাহই বানাইছে, দুনিয়ার বালাই নেওয়া অপরাধের কিছু না, দুনিয়ার বালাই দরকার আছে, আল্লাহ সকলের দেয় না, যারা ছায়ানি তারে হেরারেই দেয়। আসুন আজকের এই বসাটাকে আমরা কত লাভবান মূল আলোচনায় যাই, আর রহমতের আশায় আর কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন দুইটা কথা আপনাদের সামনে রাখছি। একটা হলো নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ বলছে কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবার পরিজন ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাহর পরামর্শ। আর নবীর পরামর্শ হলো এই কালিমা যারা পড়বে অবশ্যই তারা জান্নাতে যাবে। মাঝখানে কিছু ভুল ত্রুটি আছে, এই জন্য আল্লাহ এরকম মাহফিলের ব্যবস্থা সিস্টেম করে দিলেন। যেমন আজকের মাহফিল, এটা কিন্তু নতুন কোনো জিনিস না। সর্বপ্রথম এই মাহফিল চালু করেছে আল্লাহ। রূহের জগতে সকল রূহ ছিল শ্রোতা, আল্লাহ নিজে ছিল বক্তা। ওয়াজ ছিল কি কোরআনের মধ্যে আছে, আল্লাহ রূহের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সাবজেক্ট ভিত্তিক, প্রশ্নবোধক। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহের জগতে আপনারা ছিলেন, আমি ছিলাম, সবাই মাগমে লোকেরা তোমরাও ছিলা। সকলের রূহ যেখানে ছিল, আল্লাহ ছিলেন বক্তা, রূহ ছিল শ্রোতা। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, স্বীকারোক্তি দিয়ে আসছি। বাজান আজকে আমরা স্বীকারোক্তি দিয়া আমরা দুনিয়ায় রব পেয়ে ডাকি না। আর এই শীতের রাত্রে দেখবেন শেষ রাত্রে গাছের ডালে পাখি কত সুন্দর করে শেষ রাত্রে ডাকে, আমরা শুনি পাখির গান। পাখির গান নয়, পাখি শেষ রাত্রে গাছের ডালে বসে ডাকে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ। আমাদের কিছুই নাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি নকরি, জমি জামা, তারপরেও গতকালকে আমরা পেট ভরে খাওয়াইছো। গাছ